বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কোনো কেনাকাটা বা কোনো কিছু না, আজকে আমার আম্মুর হাতে রান্না বান্না, আমার মায়ের হাতে রান্না দেখাবো। তো ছোট্ট একটি ব্লগ। তো ব্লগটা জুড়ে রান্না বান্না শুধু একটা ভিডিও। তো আমার মা রান্না করছিল, তো আমার আম্মার সাথে বসে আমি গল্প করছিলাম, প্লাস আমার আম্মুর রান্নাগুলো আমি ভিডিও করছিলাম। তো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার আম্মুর হাতে রান্নাগুলো কেমন হয়েছে। তো এখানে আমার আম্মু সেমাই রান্না করছিল, ভুনা সেমাই। তো এটা আমরা ঈদ বা কোনো কিছুর অকেশনে না, এটা প্রায় সময় আমরা রান্না করে খাই। তা আমার আম্মুর হাতের এই সেমাইটা খুবই ভাল লাগে। তো আমি আমার আম্মুর হাতের সেমাই ছাড়া আমি কারোর হাতে কোনো সেমাই টামাই খাই না। তো এটা আমার শুধু আমার মায়ের হাতেই আমার কাছে ভাল লাগে। তো এই তো আম্মু রান্না করছিল, তো এখান দিয়ে আমি ভিডিও নিচ্ছিলাম। তো সাথে থাকুন, আমার পুরো ব্লগটা না টেনে দেখতে থাকুন। তো এই তো সেমাই ভাজার পরে চিনি দেওয়া হচ্ছে। তো চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে আম্মু। আর প্রত্যেকটা মানুষের কাছেই যার যার মায়ের রান্না খুবই পছন্দের, তা আমার কাছেও সেম এরকম। আমার আম্মুর হাতের সব রান্না আমার ভাল লাগে। আমার আম্মু আমাকে একটু ভর্তা করে দিল, আমার কাছে খেয়ে এত তৃপ্তি লাগে। তো আম্মু এখানে নারিকেল দিয়ে দিচ্ছিল সেমাইতে, কারণ এই ভুনা সেমাইটা, লাল সেমাইটা আমরা যেটাকে বলি, নারিকেল ছাড়া তো এটা অপূর্ণ একটা সেমাই। তো এই তো আম্মু নারিকেল দিয়ে দিচ্ছিল, নাড়াচাড়া করছিল। তো সেমাইটা প্রায় হয়ে আসার পর্যায়ে, তো এই তো সেমাইটা দেখে মনে হচ্ছে কত লোভনীয়। তা আম্মু আবার এখানে আমাকে চামচে করে উঠিয়ে দিল যে খেয়ে টেস্ট কর। আর এখানে আমার আম্মুর হাতের স্পেশাল গরুর মাংস ভুনা হচ্ছিল। তো ধোয়ার কারণে চুলাতে তো মানে রান্না করছিল, কষাচ্ছিল, তো ওই সময় নিচ্ছিলাম, প্লাস ধোয়া উঠছিল। তো এই তো কালারটা অবশ্যই জানাবেন গরুর মাংসের কালারটা কেমন হয়েছে। আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আমার মন চাচ্ছে আমি আমার মাকে যে আবার বলি আম্মু একটু রান্না করে আবার দাও। তো এই তো এক চুলায় মাংস রান্না হচ্ছে, তো সেমাই হয়ে গেছে। তো আম্মু আমাকে আবার একটু দেখাচ্ছিল যে লবণটা কি ঠিকঠাক আছে কিনা। পর আমি দেখে বললাম যে না আম্মু আর একটু লাগবে। তো সেখানে আম্মু লবণ একটু দিয়ে অ্যাড করে দিল। তো মায়ের হাতের স্পেশাল রান্না। আর এখানে হচ্ছে সাদা খিচুড়ি, যেটা আমরা মানে মুগ ডাল দিয়ে খাই। তো এই গরুর মাংস ভুনার সাথে এই খিচুড়িটা বেস্ট, মানে একটা বেস্ট খাবার লাগে। তো এই তো আম্মু এখান দিয়ে খাবার রান্না করছিল। আর আমার আম্মুর হাতের রান্না তো অসম্ভব মজা। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আজকে আমার মায়ের হাতের সব রান্না বান্নার ভিডিও দেখালাম। আজকে অন্য কোনো ঘুরতে যাওয়া বা বাইরে যাওয়া কোনো কিছুই কোনো কিছুই না। তো এখানে হচ্ছে আম্মু মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছিল, আর আম্মুর সাথে বেশিরভাগ কথা বলছিলাম, যার কারণে মানে পুরো ভিডিওটা মানে আমি মশলা টশলা এটা নিতে পারিনি। তো সামনে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই কমেন্টস করে বলবেন আমার ভিডিওগুলো কেমন হয়। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো এই তো আম্মু ডালটা দিয়ে দিচ্ছিল চালের সাথে, তারপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছিল। তো এই খিচুড়িটা হতে বেশি সময় লাগে না ডালটা সিদ্ধ করা থাকলে। তো এই তো আমার আম্মার হাতে খিচুড়িটা হয়ে গিয়েছে। তো এখন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে নামিয়ে ফেলবে। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিবে। তো এটা আম্মু ঘি দিয়ে দিচ্ছিল। আর বৃষ্টির সময় তো এইসব খাবার অতুলনীয় স্বাদ। তো এই তো খাবারগুলা হয়ে গিয়েছে, তো খেতে বসে পড়বো কিছুক্ষণ পরে। তো এই তো ফাইনাল লুক, ঘিটা দিয়ে একটু ঢেকে দিবে। তো এই তো আম্মু যেটাই রান্না করে না কেন সবার আগে বলবে তোরা খেয়ে নে। তো এই তো খাওয়া দাওয়া করছি।
আর ভিডিওটা কমেন্টস করবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।